এই মুহূর্তে রামপালে একেবারে পশুর চ্যানেলের পাশ থেকে সরাসরি রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, গতকাল রাত থেকে আমরা সেখানকার পরিস্থিতি দেখছি, এখন প্রচণ্ড বেগে বাতাস বইছে, আপনি কিছু জায়গার খবর জানাবেন। পশুর চ্যানেলের দুই পাশ ধরে একেবারে শিবসা চ্যানেল, ঘষিয়াখালী চ্যানেলের এই যে দুই পাশ, ডাকব, বটিয়াঘাটা, সুন্দরবনের শরণখোলা, মোডেলগঞ্জ, আশপাশের পুরো এলাকা, করমজাল, দুবলারচর। যে সংখ্যাটি ছিল উপকূলের মানুষের যে কষ্ট, সেটি হচ্ছে যে দুর্বল বাঁধ, সেই বাঁধের কারণেই কিন্তু উপকূলের মানুষকে এখন ভোগান্তিতে করতে হচ্ছে। আমি এখন ঘষিয়াখালী চ্যানেলের কাছে দাঁড়িয়ে আছি। বাসার এই ঘষিয়াখালী চ্যানেলের পানি উপচে পড়ে সরকারি রামপাল কলেজ মাঠ সেটি তলিয়ে গেছে। এর পাশে যে ইউনো কার্যালয়, সেই ইউনো কার্যালয় তলিয়ে গেছে। এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখনো বাতাসের যে বেগ এবং যে বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টি আসলে মানুষের যে ত্রাণ কার্যক্রম, সেই ত্রাণ কার্যক্রমও চলছে না। আমি সরকারি কলেজের এই একটি আশ্রয় কেন্দ্রে আসছি। সেই আশ্রয় কেন্দ্রে কালকে রাতে একটু চিড়ে দেওয়া হয়েছে, এখন সকাল পর্যন্ত এখনো কোনো প্রকার কোনো খাদ্য দেওয়া হয়নি। আমরা দেখেছি যে সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে এই আশ্রয় কেন্দ্রে তারা খাবার দিচ্ছেন এবং এই হচ্ছে অবস্থা। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারা আমাদেরকে একটা জিনিস জানিয়েছেন যে আসলে আবহাওয়ার পরিস্থিতি এতটাই দুর্যোগপূর্ণ এবং এতটাই যে বাজে অবস্থা যে তারা এখন ত্রাণ কার্যক্রম যেমন চালাইতে পারছেন না, তেমনি পাশাপাশি তারা যে বাঁধের যে সংস্কার কাজ, সেই কাজও করতে পারছেন না। বাগেরহাটের 1480 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি রামপালের একেবারে সদর উপজেলাতে, এখানে ঘষিয়াখালী চ্যানেলের পাশে, এখানে মানুষের বাড়ি ঘর দুয়ার তলিয়ে গেছে, ঘের তলিয়ে গেছে, রাস্তা তলিয়ে গেছে, উপজেলা প্রশাসনের অফিস এমনকি ইউনোর যে বাড়ি, সেই বাড়িটিও তলিয়ে গেছে এবং সেই মানুষদেরকে এখন আসলে খাবার দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে আসলে এই খাবার দিচ্ছে। আর এখন যদি আবহাওয়া পরিস্থিতির কথা আপনাদেরকে বলি, আপনাকে যদি একটু দেখাই আমি যে বাতাসের বেগ কি পরিমাণ দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন যে কলেজের মাঠে এখন মাজা সমান পানি, এর পরেই রয়েছে কিন্তু সেই ঘষিয়াখালী চ্যানেল এবং তার অপর পাশে কিন্তু আপনার অপরদিকে হচ্ছে মোংলা। ওই অঞ্চলটা এখনো একেবারেই তলিয়ে গেছে, যে প্রত্যন্ত অঞ্চলে আসলে আমরা যেতে পারছি না এবং আমরা সেই জায়গার সংবাদও বা ওইখানকার স্থানীয়দের মাধ্যমে সংগ্রহ করা চেষ্টা করছি। আমরা যেটা জানতে পেরেছি যে এখনো আশ্রয় কেন্দ্রে মানুষ আছে। গতকাল বাগেরহাট জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছিল যে 70,000-এর মতো মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, কিন্তু এই আশ্রয় কেন্দ্রের মানুষদেরকে কিন্তু খাবার এবং খাদ্য সেটি কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। এবং এই মানুষগুলো আমাদেরকে জানিয়েছে গতকাল রাতে কিছু শুকনো চিড়ি ছাড়া তারা এখনো পর্যন্ত কোনো খাবার প্রশাসনের পক্ষ থেকে পায়নি। ব্যক্তিগত উদ্যোগে সকালবেলা আমরা দেখেছি যে কিছু লোক তারা এই মানুষদেরকে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা আসার পথে যে রাস্তা পেরিয়ে এসেছি, সেই রাস্তা পেরিয়ে আসলে এখানে আসলে ত্রাণ দেওয়াও এখন আসলে খুবই কষ্টসাধ্য একটি বিষয়। আপনি বলছিলেন যে স্বেচ্ছাসেবীরা সেখানে এই আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদের খাবার দিচ্ছে, তাহলে জেলা যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, কালকে ত্রাণ প্রতিমন্ত্রী বললেন যে সব ব্যবস্থা করা হয়েছে। এখন এই জেলা প্রশাসন কি বলছে? এতগুলো প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, সিভিল নৌবাহিনী, কোস্ট গার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট, সবার ছুটি বাতিল করা হয়েছে। সকালবেলা উঠে তাদের কি খোঁজ খবর দেখছেন? সাধারণ মানুষের পাশে তারা কোথায়? উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন তারা যেটি বলতে চাচ্ছে যে এখনো পর্যন্ত মোংলা এবং রামপালে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে আসলে তারা তাদের ত্রাণ কার্যক্রম পুরোপুরিভাবে চালু করতে পারছেন না। এই জন্য তারা সকল স্থানে তারা পৌঁছাইতে পারছেন না এবং এই কারণেই আসলে তাদেরকে খাবার দিতে সমস্যা হচ্ছে। একই কথা কিন্তু বাসার পানি উন্নয়ন বোর্ডও বলছে। তারা এতদিন ধরে যে এই ঘূর্ণিঝড়ের সতর্কতা পাওয়ার পরেও তারা কিন্তু এখনো পর্যন্ত সেই যে দুর্বল জায়গাগুলো, সেই দুর্বল জায়গাগুলো সংস্কার করতে পারেনি এবং যার কারণে এখন বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে গেছে এবং সেই অঞ্চলে এখন উদ্ধার কার্যক্রম বা সংস্কার কার্যক্রম করাও সম্ভব না। যে অভিজিৎ পাল, আপনি যেমনটা বলছিলেন, মোটামুটি পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে রাতের থেকে সকালের দিকের অংশে সব মিলে দুর্ভোগ দুর্যোগে ক্ষয়ক্ষতির আশঙ্কা একদম কম না, রাতের তুলনায়। এই যে সকালের 7-8 ঘন্টা এখন পর্যন্ত হয়ে গেল দিনের আলোতে। আপনাকে অনেক ধন্যবাদ। সরাসরি আমাদের সাথে রামপাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অভিজিৎ পাল।